করো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী যে বললেন যে কোন এক ব্যক্তি এক সম্প্রদায়কে ভালোবাসে, হযরত আবু যার বললেন এটা কোন ব্যক্তির কথা না, উনার কথা সরাসরি বলতে পারতেছেন না যে ইয়া রাসূলুল্লাহ আকা আমি আপনাকে নিজের জানের থেকে মহব্বত করি, এটা না বলে উনি একটু কথাটা ঘুরিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি যদি এক সম্প্রদায়কে মহব্বত করে সেই তুলনায় সেই সম্প্রদায় যেমন আমল করে সেই তুলনায় যদি ওই ব্যক্তি আমল না করতে পারে ওই ব্যক্তির কি অবস্থা হবে। তার মানে আবু যার বোঝাতে চাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন নামাজ পড়েন, আপনি যেমন রোজা করেন, আপনি যেমন হজ করেন, আপনি যেমন যাকাত দেন, আপনি যেমন তাহাজ্জুদ পড়েন, আপনি যেমন নফল নামাজ পড়েন, আমি আবু যার তো তেমন ইবাদত করতে পারি না, কিন্তু কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সাক্ষী দিচ্ছি আমি আপনাকে বড় মহব্বত করি, আমি আপনাকে বড় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অন্তরটা জুড়ে শুধু আপনার প্রতি মহব্বত, আপনার প্রতি ভালোবাসা, কিন্তু কি ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমল করে অনেক উঁচু মাকামে চলে গেছেন, আমার তো আমল নেই, কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি, আপনার এই ধর্মকে ভালোবাসি, আপনার এই দলকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমার কি অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু যার তুমি দুনিয়াতে যাকে বেশি মহব্বত করো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি বললেন নিশ্চয়, আবু যার বললেন যখন আল্লাহ রাসূল বললেন তুমি যাকে মহব্বত করো যাকে ভালোবাসো তার সাথেই থাকবে, হাদিসের মধ্যে এসেছে তিনি বললেন নিশ্চয় আমি আল্লাহ এবং রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয় তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো। এই সাহাবী বারবার এক কথা বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার কিন্তু সেই গোষ্ঠীর সমতুল্য ইবাদত নেই, নামাজ নেই, আমি কি তারপরেও তাদের সাথে থাকবো। ওই সাহাবী বারবার একই প্রশ্ন করতেছিলেন, আল্লাহ রাসূল বারবার বলতেছিলেন তুমি যাকে মহব্বত করো, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা একটা জিনিস সাবিত হয় আমরা দুনিয়াতে মাওলা আলীকে মহব্বত করি, আমরা দুনিয়াতে ফাতেমা সালামুল্লাহ আলাইহাকে মহব্বত করি, আমরা দুনিয়াতে হাসান ইমাম হাসনাইনে করিমাইন ইমামে হাসান এবং হুসাইনকে মহব্বত করি। শুধু কি তাই, আমরা হুজুর গৌসুল আজমকে মহব্বত করি, আমরা হুজুর মেহের আলী আল কাদরিকে মহব্বত করি, আমরা হুজুর মুর্শিদ আলী আল কাদরিকে মহব্বত করি, আমরা হুজুর এরশাদ আলী আল কাদরিকে মহব্বত করি, আমরা হুজুর মুস্তারশিদ আলী আল কাদরিকে মহব্বত করি, আমরা হুজুর রশিদ আলী আল কাদরিকে মহব্বত করি। তো আমরা ওই সাহাবীর সুরে সুর মিলিয়ে বলতে চাই, আমরা ওই সাহাবীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আমাদের মাওলা আলীর সমতুল্য ইবাদত নেই, আমাদের ফাতেমা সালামুল্লাহ আলাইহার সমতুল্য নামাজ নেই, আমাদের ইমামে হাসানের সমতুল্য রোজা নেই, আমাদের ইমামে হুসাইনের সমতুল্য আমল নেই, আমাদের পীর ও মুর্শিদ পাকদের সমতুল্য আমাদের কোনো ইবাদত নেই, কিন্তু আমাদের একটা জিনিস আছে আমরা এদেরকে জানের থেকে বেশি মহব্বত করি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া গাউস, हजरत सैयद शाह यासिब अली अल कादरी जिंदाबाद, हुजूर पाक किबला जिंदाबाद, हुजूर पाक किबला जिंदाबाद, তাকবীর, আল্লাহু আকবার। তো আমরা এই সমস্ত হাদিস দ্বারা এতটুকু বুঝতে পারতেছি এনাদের সাথে যদি আমাদের কানেক্ট না থাকে